আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে অনেক দিন পরে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। রান্না করলাম করলা ভাজি, রান্না করলাম কই মাছ দিয়ে লাউ দিয়ে, রান্না করলাম ভেন্ডি ভাজি আর ডাল। আর আম্মা একটা চচ্চড়ি করছে পুঁটি মাছ বেগুন আলু দিয়ে। পুঁটি মাছটা ভাজি করে তারপর আম্মা চচ্চড়িটা করছে। আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি নাই, দেখেন আমি কী রান্নাবান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি সারাদিন কী করি একটু করে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখেন আমি কী রান্না করলাম। রান্নাবান্না করছে আমাদের কাজের হেল্প করার খেলা নাই, উনি গেছে দেশে, কারণ একাই কাজ করতে হয়। একদিন আম্মা করে একদিন আমি করি, দুইজনে মিলে জিলে করি, হয়ে যায়। তারপরে তো একটা মানুষ লাগে করার জন্য। হঠাৎ শরীর ভালো থাকে, হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। এখন এই যে আমি শুয়ে আছি জায়গাতে। আম ভর্তা করছে। আমরা কালকে রাত্রে এই কাইটা রাখছে কিন্তু ভর্তা করে নেই। কালকে দুপুরে এই কাইটা রাখছিল, রোজা রাখছিল তো সেই জন্য আর ভর্তাটা করে নেই। এখন আম্মা যে রোজা খুলছে, ইফতারি করছে, নামাজ পড়ছে। এখন 7:30 বাজে। এখানে যে আমটা মাখা করতেছে কাঁচামরিচ আর এই চিনি লবণ দিয়ে। আম্মা কি কাসুন দিয়েও ছিল না আমাদের বাসায়, আর আম্মা গুঁড়ামরিচ খাইতে পারে না, সেজন্য আর গুঁড়ামরিচ দেয় নেই, শুধু কাঁচামরিচ দিছে, অল্প সামান্য জাল দিছে আর সামান্য চিনি দিছে আর লবণ দিছে, দিয়ে বিট লবণ দিছে দিয়ে তারপর আমরা মাখা করতেছে। কারণ এইভাবে এই আম ভর্তা খাইতে এক স্বাদ, আর গুঁড়ামরিচ শুকনো মরিচ পোড়া দিয়ে খাইতে আর একটা স্বাদ, কাসুন্দি টাসুন্দি দিয়ে। তো আমাদের বাসা কাসুন্দি ছিল না, যা ছিল তাই দিয়ে আম্মা করতেছে। এখানে যে আমটা ভর্তা করতেছে আমরা খাবো আর রাখা দেবে, যে আমি বলটা টান দিয়ে নিতেছি। আর এত মজা লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা লাগছে। এখানে আমার ছেলে, আমি আর আম্মা তিনজনে খাইতেছি, আর আমার মেয়ের জন্য উঠাই রাখছে। অনেকটা মাখা তো সেজন্য অনেকখানি উঠাই রাখছে। এখন আমরা খাইতেছি, খুবই মজা লাগছে। এভাবে কারা কারা খান এই কাঁচামরিচ আর দিয়ে? শুকনো মরিচ আম্মা খাইতে পারে না, সেই জন্য শুকনো মরিচ দেয় নেই। কাঁচামরিচ আমি বলছিলাম যে একটু বোম্বে মরিচে দেন, না সে খাইতে পারবো না, তার পেট জ্বলতেছে আর তার মুখে গাও, সেই জন্য। এখন আম্মা উঠে রান্না করে গেছে হাত দিতে, বাটি আনতে। এখন বাটিতে বাইরে রাখবো মেয়ের জন্য, নাতির জন্য। আর আমরা এখানে খাইতেছি। আর পরের দিন সকালবেলা এখানে আমার আব্বা আজকে মারা গেছে, 18 দিন হয়ে গেছে। তা আম্মা ছোট্ট করে একটু মোনাজাত দিব আজকে বিকালে, আজকে জুমা মোবারক সবাইকে। ঘুম থেকে উঠে দেখি আম্মা পায়েস রান্না করছে। কেরা জল দিতেছে আর দিয়ে দিবে একটু যত রং কালার আসার জন্য, কালারটা সুন্দর আসে। আর দিছে ঘি, এখন ঘিটি দিয়ে হয়ে গেছে। সাবুদানা দিছে, ঘি দিছে, দুধ দিয়ে পায়েসটা রান্না করলো। রান্না আমি উঠে দেখি রান্না হয়ে এসছে। এখন এই যে ঘিটি দিয়ে নামাই ফেলবে, এই যে এলাচিটা উঠে যাবে। এখন দুইটা বলে ডালবো, একটা স্টিলের বল আর একটা কাছের বলে ডালবো। আমার হাতের পায়েসটা অনেক মজা হয়, সেই জন্য আম্মাই রান্না করে পায়েস, আমরা রান্না করি না। মজা হয়েছে, বলা হয় নাই, ফ্রিজে রেখে দিছি। আসরের টাইমে মিলাদ করবে, মিলাদে সবাই খাবে। মিলাদ বলতে কি একটু মোনাজাত দিবে আম্মা, আমার সুন্দর মোনাজাত দিতে পারে, সেজন্য একটু মোনাজাত দিবে, সেই জন্য এই পায়েসটা রান্না করছে। আমার যে শাশুড়িরা আছে ওরা সবাই খাবে।
এখন এই যে ডাইলা নিতেছে, আমি আম্মার সাথে করতেছি। এই যে আম্মা ডালতেছে, বিসমিল্লাহ করে পায়েসটা ডাললো। কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে। জানি না ক্যামেরাতে কেমন দেখা যায়, কেমন আসছে, কিন্তু বাস্তবতা ইয়াতে অনেক সুন্দর আসছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার